নমস্কার বন্ধুরা, আমার এই 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব আবার মঙ্গল গ্রহটিকে নিয়ে। মঙ্গল গ্রহটি উৎপত্তি হয়েছে পৃথিবীর ঘূর্ণনের সময় একটা ঘর্ষণ লেগে সূর্য থেকে একটা অগ্নিপিণ্ড পৃথিবীতে এসে পড়ে এবং পৃথিবীতে আসার পরে এটার এমনই বীভৎস একটা অগ্নিপিণ্ড যেটা দেখে পৃথিবীর মানুষ ভয় ত্রাস করতে থাকে। মঙ্গল তখন ভাবে যে আমাকে দেখে সবাই ভয় পাচ্ছে, মঙ্গলের খারাপ লাগে। তখন উনি শিবজির কাছে প্রার্থনা করেন, তপস্যা করেন। শিবজি সন্তুষ্ট হয়ে মঙ্গলকে বরদান করে যে প্রতিটি মঙ্গল কাজে তোমাকে উপস্থিত থাকতে হবে এবং তুমি না থাকলে এই কোনো মঙ্গল কাজ সম্পন্ন হবে না। এই অগ্নিপিণ্ডটি আগে নাম ছিল অঙ্গারক, পরে শিবজির আশীর্বাদে আবির্ভূত হলো মঙ্গল, আর যার আরাধ্য দেবতা হচ্ছে বজরংবলী। সুতরাং বজরংবলীর উপাসনা করলে মঙ্গল গ্রহটি অনেকটি সন্তুষ্ট হয়। এইবার বলি, মঙ্গল যদি খারাপ হয় তাহলে আমরা দেখব আগে যে মঙ্গলটি চন্দ্রের সাপোর্ট পেয়েছে কিনা, বৃহস্পতির সাপোর্ট পেয়েছে কিনা, সূর্যের সাপোর্ট পেয়েছে কিনা। যদি চন্দ্র মঙ্গলের সাথে থাকে বা চন্দ্র মঙ্গলকে দৃষ্টি দেয় তাহলে মঙ্গল দোষ অনেকটাই খণ্ডিত হয়। যদি বৃহস্পতির সাথে মঙ্গল থাকে তাহলে মঙ্গল শুভ হয়ে যায়। যদি সূর্যের সাথে মঙ্গল থাকে তাহলেও মঙ্গল শুভ হয়ে যায়। সুতরাং আমাদের দেখতে হবে মঙ্গলটি কি পরিস্থিতিতে আছে। যখন জন্মছকে 3 নম্বর ঘরে শুক্র থাকে তখন মঙ্গল শুভ হয়ে যায়। মঙ্গলের বন্ধু গ্রহগুলি হচ্ছে চন্দ্র, বৃহস্পতি আর রবি। যদি জন্মছকে 1 নম্বর ঘরে লগ্ন থেকে 2 নম্বর ঘরে, লগ্ন থেকে 3 নম্বর, 4 নম্বর ঘরে এবং 8 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে তাহলে মঙ্গল দোষ খণ্ডিত হয়, মঙ্গল শুভ হয়ে যায়। আর মঙ্গলের সাথে যদি বৃহস্পতি থাকে বা বৃহস্পতির কোনোভাবে দৃষ্টি পড়ে তাহলে মঙ্গলটি শুভ হয়ে যায়। মঙ্গলের সাথে রবি থাকলে মঙ্গল শুভ হয়ে যায়, কিন্তু চন্দ্র দূষিত হয়ে যায়, চন্দ্রের ক্ষতি করে। চন্দ্র দূষিত হওয়া মানে মানসিকভাবে সে কষ্ট পায়, সে মায়ের শরীর খারাপ হয় এবং অর্থনৈতিকভাবে সে দুর্বল হয়ে পড়ে। এবার মঙ্গলের শত্রু গ্রহগুলি হলেও বুধ আর কেতু। যদি বুধ আর কেতু উভয়ই বা একাভাবে 1 নম্বর ঘরে লগ্ন থেকে 3 নম্বর ঘরে, লগ্ন থেকে 8 নম্বর ঘরে যদি মঙ্গলের সাথে বুধ কেতু বা একাই বুধ আর কেতু থাকে তাহলে মঙ্গল বধ হয়ে যায়। এবার মঙ্গল বধ হয় আরো অনেকগুলি কারণ। এক হচ্ছে রাহু যদি পঞ্চমে অথবা নবমে থাকে মঙ্গল খারাপ হয়ে যায়। শুক্র যদি নবমে থাকে মঙ্গল বধ হয়ে যায় বা খারাপ হয়ে যায়। বুধ যদি নবমে থাকে মঙ্গল খারাপ হয়ে যায়। এইভাবে আমাদের হিসাব করে দেখতে হবে মঙ্গলটি খারাপ আছে কিনা। চিন্তা করবেন না বন্ধুরা, মঙ্গল যদি বধ হয়ে যায় টাকা পয়সা বা অর্থ উন্নতিতে বা উপার্জনে কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় মানসিকভাবে, মায়ের শরীরের শারীরিকভাবে এবং ব্যবসায়, এই দিক দিয়ে আপনাদের অসুবিধায় পড়তে হবে। সুতরাং এই অসুবিধা করতে গেলে আমাদের চন্দ্রের সাপোর্ট নিতে হবে। চন্দ্রের সাপোর্ট বলতে দুধ দান, শিবজির উপাসনা, চাল দান, চাঁদি ধারণ করা বা কেশরের তিলক দেওয়া, কেশর বা হলদির তিলক দেওয়া, সূর্যের আরাধনা করা। এইভাবে আমাদের এই মঙ্গল গ্রহটিকে সাপোর্ট দিতে হবে। তাহলে মঙ্গল সাপোর্ট হলে আমাদের ভূমি সংক্রান্ত, পারিবারিক সংক্রান্ত, ভাই সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে আমরা উদ্ধার পাবো। এইভাবে আমাদের মঙ্গলটিকে হিসাব করে দেখতে হবে এবং সাপোর্ট ওইভাবেই নিতে হবে যে চন্দ্রের সাপোর্ট কিভাবে নেওয়া যায়। এইভাবে আপনারা একটা চাঁদি ধারণ করবেন অথবা চৌকো একটা রূপোর পাত তৈরি করবেন, যেটা আপনারা গলায় ধারণ করতে পারেন অথবা পকেটে রাখতে পারেন। চৌকোর উপর পাতটি হলো
মঙ্গলের প্রতীক এবং রূপও হচ্ছে আপনাদের চন্দ্রের প্রতীক। তাহলে আপনারা চন্দ্র আর মঙ্গলকে একসাথে করে দিলেন, সুতরাং আপনারা মঙ্গল বদের থেকে বেরিয়ে আসতে পারবেন। আর শিবজির আরাধনা করবেন, তাতেও আপনারা মঙ্গল থেকে আস্তে আস্তে, মঙ্গলের কুপ্রভাব থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। যদি আপনাদের এই এপিসোডটা ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর যত পারবেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার এই পথে এগোতে অনেকটা আমি উৎসাহিত হব এবং আরো প্রোগ্রাম করতে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।